নমস্কার। শাস্ত্র মতে আমরা অনেক সময় অজানে কিছুটা ভুল করে ফেলি, যার জন্য পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না। আজকের ভিডিওতে জানুন পুজোর সময়ে আপনাকে কি করতে হবে আর কি করবেন না। তো প্রথমে প্রদীপ জ্বালানোর সময় সবসময় খেয়াল রাখবেন তা যেন সরাসরি মাটির উপরে না থাকে, একটি চালের উপরে বা পিতলের পাত্রের উপরে বা যে কোনো একটা পাত্র দিয়ে তার উপরে প্রদীপটাকে রাখবেন। ভুল করেও কোনো ফু দিয়ে প্রদীপটা নেভাবেন না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। প্রদীপ সবসময় হাত দিয়ে বাতাস করে নেভাবেন। আর দ্বিতীয় হলো ফুল অর্পণ। সবসময় চেষ্টা করবেন সতেজ ফুল দিয়ে পুজো করতে, বাসি ফুল দিয়ে বা শুকিয়ে যাওয়া ফুল দিয়ে ঠাকুরের ওপরে রাখবেন না। আর শিবের পুজোয় বেলপাতা সবসময় উল্টো দিক বা যে বেলপাতার যে চিকনো দিকটি থাকে সেটা সবসময় শিবলিঙ্গের উপরে থাকবে, এতে মন শান্ত হয় আর মানসিক স্থিতি দূর হয়। তৃতীয় হলো ক্ষমা প্রার্থনা। পুজো শেষে হাত জোড় করে নিজের ভুল ত্রুটিটি জন্য ক্ষমা প্রার্থনা করতে ভুলবেন না। শাস্ত্রে বলা আছে ক্ষমা প্রার্থনা ছাড়া কোনো পুজোই পূর্ণ। আপনারা যদি চান আপনাদের পুজো বা ধর্মীয় কোনো বিষয়ে সঠিক নিয়ম জানতে, তবে আমার এই পেজটি ফলো করে রাখুন। প্রতিদিন নতুন কিছু নিয়ম নিয়ে আসি, আপনাদের সামনে আসবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হর হর মহাদেব।